আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। ঈদের দিন সকলকে একটি খুশির খবর দিতে এসেছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, সবচেয়ে খুশির খবর হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে আসছে এবং যুবলীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতাও বাংলাদেশে ফিরে আসার প্রস্তুতি গ্রহণ করছে। কেন হঠাৎ করে সিদ্ধান্ত হলো? তার মেইন রিজন হচ্ছে শেখ হাসিনা গত কয়েকদিন আগেই ক্লিয়ারলি বলে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকার জন্য। কেন প্রস্তুত থাকতে বলেছেন? তার মেইন কারণ হচ্ছে আগামীতে যে স্থানীয় নির্বাচন আসছে সেটাতে যুবলীগের নেতাকর্মীরাই নেতৃত্ব দিয়ে আগামীতে স্থানীয় নির্বাচন যেটা হবে সেটা পরিচালনা করবে এবং সারা বাংলাদেশে যুবলীগের যত আংশিক কমিটি আছে সকল আংশিক কমিটি পূর্ণাঙ্গ করা হবে এবং অনেক পুরনো যে সকল কমিটি আছে সেগুলো ভেঙে নতুন কমিটি করা হবে। এবং শেখ হাসিনা নির্দেশ দিয়ে দিয়েছে যুবলীগের যত শীর্ষ পর্যায়ের নেতা আছে তারা সকলে দেশে আসার জন্য এবং দেশে এসে যুবলীগকে সংগঠিত করার জন্য। ইতিমধ্যে আস্তে আস্তে অনেকেই ঈদের কয়েকদিন আগেই বাংলাদেশে ফিরে এসেছে। আমি নাম সিকিউরিটির কারণে ভিডিওতে বলছি না, এবং আরো অনেক নেতা আস্তে আস্তে এই ঈদের পরবর্তী সময় থেকে ফিরে আসা শুরু করবে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা আস্তে আস্তে দেশে ফিরে আসবে। তারা এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে হয়তো এসপার না হয় ওসপার। তারা দেশে এসে দরকার হলে জেলে যাবে, না হয় রাজপথে নেমে রাজপথ দখল করবে, শেখ হাসিনাকে ফিরে আনবে। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে। আমি এই কথা এই 18-19 মাস ধরে বলে আসছি যে আপনারা দেশে আসুন, দরকার হলে জেলে যান। জেলে গেলেও অন্তত আপনাদের কর্মীরা যারা আছে এবং সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের কর্মীরা আছে তারা উজ্জীবিত থাকবে, তারা ভয় পাবে না। তারা অন্তত চিন্তা করবে আমার নেতা জেলে এসেছে, বাংলাদেশে এসেছে, জেলের ভিতর আছে, আমি জেলে গেলেও আন্দোলন সংগ্রাম করে আমার নেতা আমাকে দেখবে। এবং ওনারা যদি তাদের জীবনে রিস্ক নিতে পারে, তারা জেলে যেতে পারে, আমরা কেন পারবো না? আর আমাদের জামিনের ব্যবস্থা তারা করে দিবে যদি আমরা জেলে যাই। সো আস্তে আস্তে সেটা শুরু হয়ে গিয়েছে। নেতারাও বাংলাদেশে আসতে শুরু করে দিয়েছে। শীর্ষ পর্যায়ের সকল নেতা ধীরে ধীরে একে একে বাংলাদেশে চলে আসবে। এটাই হওয়া প্রয়োজন ছিল। কথায় আছে না, দের আয়ে তো দুরুস্তায়, দেরিতে হলো অন্তত বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতারা বুঝতে পেরেছে। আমি এটা বারবার করে বলছিলাম, অনেক এমন আওয়ামী যুবলীগের প্রভাবশালী নেতা আছে যাদের নামে মামলা হয়নি এবং তারা হয়তোবা রোশানালো নাও পড়তে পারে। তারা বাংলাদেশে এসে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে সংগঠিত করুক এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করুক। সংগঠিত করে কিভাবে রাজপথে নেমে রাজপথ দখল করা যাবে সে বিষয়ে গুরুত্ব দেয়। বিদেশ বসে বসে টেলিগ্রামে কথা বলা আর দেশে এসে নেতৃত্ব দেওয়ার মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। কারণ বিদেশ বসে বসে নেতৃত্ব দিলে 40-50 জনকে সংগঠিত করে রাজপথে নামানো অনেক কঠিন, কারণ তারা ভরসা পায় না, উজ্জীবিত থাকে না। কিন্তু নেতারা যখন দেশে এসে সংগঠিত করে পিছের থেকে নিজে না নেমে বেকিং দিল, অন্তত কর্মীরা ভরসা পায়, সংগঠিত হয় এবং ভয় থাকে না। যেখানে 50 জন হবে সেখানে তারা 500 জন সংগঠিত হয়ে রাজপথে নামে। তারা চিন্তা করে আমি তো অ্যারেস্ট হলো, আমাকে জামিন দিয়ে বাইর করার জন্য আমার নেতা আছে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বসে আছে, আমরা অ্যারেস্ট হলো আমাদেরকে জেলের ভিতর দেখবে এবং জামিন দিয়ে বাহির করে আনবে। তাই এটা ভালো সাইন। শেখ হাসিনা এটা দূরদর্শী নেতৃত্ব একটা চিহ্ন রেখে গিয়েছে যে যুবলীগকে লাইমলাইটে নিয়ে এসেছে। যুবলীগ একটা পাওয়ার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের। অন্তত 18-19 মাস পর হলো যুবলীগকে সামনের কাতারে নিয়ে আসার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ। তাই ঈদের খুশির সাথে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে তারাও খুশিতে উজ্জীবিত হতে থাকুন। আশা করছি এই খুব অল্প সময়ের মধ্যে সুখবর আসতে চলেছে এবং স্থানীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা অংশগ্রহণ করতে চলেছে। জিতুক বা হারুক, শেখ হাসিনা নির্দেশ দিয়েছে যুবলীগের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী আগামীতে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং যে সকল যুবলীগের নেতাকর্মীরা বাংলাদেশে ফিরে এসেছে এবং ফিরে আসবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিরে এসেছে যেগুলো এবং যারা ফিরে আসবে তাদের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকেও 10 গুণ শক্তি নিয়ে সংগঠিত হয়ে বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং রাজপথ খাবাবে। এটাই বাস্তবতা। সো এটাই আগামীতে হতে চলেছে। হঠাৎ করে আওয়ামী লীগের এত অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার মেইন কারণ হচ্ছে গত কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য। তিনি এখন আওয়ামী লীগকে আরো বেশি অ্যাক্টিভ করে দিয়েছে।
আওয়ামী লীগকে আরো বেশি সংগঠিত করে দিয়েছে, আওয়ামী লীগকে আরো বেশি শক্তি নিয়ে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করেছে। তার একটি বক্তব্য, সে বক্তব্য নিয়ে আমি অনেক আলোচনা করেছি। সে বক্তব্য আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। তিনি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা বিএনপি তুলবে না। সো আওয়ামী লীগের নেতাকর্মীরাও বুঝে গিয়েছে কি করতে হবে তাদের, এবং আওয়ামী লীগের যারা কর্মী আছে তৃণমূলের তারাও বুঝে গিয়েছে কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনতে হবে। তারা ক্লিয়ারলি বুঝে গিয়েছে আমাদের রাজপথই হচ্ছে শেষ ঠিকানা, রক্তে রাঙানো রাজপথের মাধ্যমেই বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনতে হবে। বিএনপি কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলবে না। তোলার জন্য বিএনপিকে রাজপথে নেমে রাজপথ দখল করে বাধ্য করতে হবে এবং এই রিজিমকেও চাপে ফেলতে হবে। তারপরেই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির দাপটের সহিত ফিরে আসতে পারবে এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে সেটাও বিএনপি তুলতে বাধ্য হবে। সো বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য বরং আওয়ামী লীগের উপকারী হয়েছে। কারণ যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন ঝিমিয়ে পড়েছিল, যে সকল আওয়ামী লীগের অনেকে এতদিন হতাশাগ্রস্ত হয়েছিল, তারা এখন অলরেডি উজ্জীবিত হয়ে গিয়েছে। কারণ তাদের কাছে আর কোনো পথ খোলা নাই, তাদের কাছে একটা পথই খোলা, সেটা হচ্ছে রক্তে রাঙানো রাজপথ। রাজপথে নামতে হবে, সংগঠিত হতে হবে, সকল গ্রুপিং ভুলে যেতে হবে, সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামে রাজপথ দখল করতে হবে। তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং বাংলাদেশের রাজনীতি ফিরে আসলে রাজপথ দখল করতে পারবে। রাজপথ দখল করতে পারলে বাংলাদেশে শেখ হাসিনা আবার ফিরে আসতে পারবে। সো একটা অপশন এখন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মী থেকে শীর্ষ পর্যায়ের সকল নেতার মাথায় এই মির্জা ফখরুলের বক্তব্যের কারণে একটা জিনিস সেট হয়ে গিয়েছে, সেই লক্ষ্যে এখন বাংলাদেশ আওয়ামী লীগ আগাতে পারবে। এতদিন তো চিন্তা ছিল বিএনপি হয়তো বা আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা তুলবে, ভারত কূটনীতিক ভাবে প্রেসার দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি ফিরে আনবে, অনেক সমীকরণ মিলানো নিয়ে বিজি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন সকল সমীকরণ বা এখন একটাই সমীকরণ, একটাই লক্ষ্য, সেটাই হচ্ছে রক্ত রাঙানো রাজপথ, হয়তো এসপার না হয় ওসপার। সো আওয়ামী লীগ কখনো রাজপথে সংগঠিত হয়ে নেমে কখনো হারে নাই, হার মানেও নাই, রাজপথ দখল করেছে এবং বিজয় ছিনিয়েই ঘরে ফিরেছে। তাই আওয়ামী লীগ যদি আবারও সেই লক্ষ্য নিয়ে সংগঠিত হয়ে রাজপথে নামে, আবারও বাংলাদেশ আওয়ামী লীগ সেই লক্ষ্য অর্জন করবে এবং বিজয় ছিনিয়ে নিয়ে যাবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে। এটাই হচ্ছে রিয়েলিটি, আর আমি এটাই আশা রাখছি বাংলাদেশ আওয়ামী লীগের কাছে। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং বক্তব্য শুরু করার আগেই আমি বাংলাদেশের যত রাজবন্দী আছেন, রাজনৈতিক কারণে যেসব নেতাকর্মীরা আছেন, আজকের এই রমজান মাসে কালকে বা পরশুদিন ঈদকে সামনে রেখে সকল রাজবন্দীদের নেতাদের মুক্তি চাচ্ছি, মুক্তি কামনা করে আমি আমার কথা শুরু করছি। আজকে বাংলাদেশে যত রাজবন্দী আছেন, রাজনৈতিক কারণে যারা গ্রেপ্তার আছেন, জেলে আছেন, সবাইকে আজকে বিএনপির উচিত মুক্তি দেওয়া। এই প্রসঙ্গে আমি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং অন্য অন্য যে সংগঠনগুলো আছে, তাদের সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল, তাদের কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটি হচ্ছে যে আপনাদের নিজেদের পক্ষ থেকে উচিত দাবি তোলা উচিত যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেন মুক্তি দেওয়া হয়, যারা রাজনৈতিক কারণে রাজবন্দী তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। কেন মুক্তি দেওয়া উচিত? আমি প্রথম তারেক রহমান থেকে শুরু করি। জনাব তারেক রহমান, আপনি একটি যে কোনো প্রক্রিয়া, একটি নির্বাচনের মাধ্যমে, ম্যানেজমেন্ট নির্বাচনের মাধ্যমে আপনি এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এখন আপনি তো একজন রাজনৈতিক নেতা, আপনি যদি এখন এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ের নেতাকর্মীদের উপরে যদি এই নির্যাতন, অত্যাচার এবং জেল জুলুম যদি অব্যাহত রাখেন, ইউনূস যে কাজটি করে গেছে তার ধারাবাহিকতা যদি আপনি রাখেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যদি অত্যাচার নির্যাতন চালিয়ে যান, তাহলে আপনার কিন্তু ঠিক একই পরিমাণ, আপনি যে পরিমাণ অত্যাচার নির্যাতন করবেন, ঠিক একইভাবে আপনার কিন্তু সেই সাজা পেতে হবে। তার ফলাফলটা আপনাকে ভোগ করতে হবে। যেমন 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত আপনি যেসব কাজকর্ম করেছেন তার জন্য আপনি ফল ভোগ করেছেন। 17 বছর বিদেশে থেকেছেন, আপনার মা ফল ভোগ করেছে। সো আমি মনে করি ওইটাকে নেগেটিভ ভাবে না নিয়ে ওইখান থেকে আপনি একটি শিক্ষা নিতে পারেন যে আজকের দিনে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আজকে যে কাজগুলো করবেন, আগামী দিনে এর ফল আপনাকে ভোগ করতে হবে, আপনার পরিবারকে ভোগ করতে হবে প্রথমত। সো আমি মনে করি যে
আপনি এই প্রতিহিংসার রাজনীতিতে না গিয়ে আপনার কাছে বলবো আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদেরকে নিঃশর্ত মুক্তি দেন। এই ঈদে বাংলাদেশে অসংখ্য ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা তাদের পরিবারের সাথে ঈদ করতে পারছে না। তাদের বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করছে। আজকে তাদের পরিবারগুলো অসহায়, অথচ আজকে আপনার তাদেরকে জেলে ভরে রাখছেন। আমি এইসব নেতাকর্মীদেরকে নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং অবশ্যই তাদেরকে মুক্তি দিতে হবে। তারপরে আমি বিএনপির অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনগুলোর কাছে আমি বলতে চাই, বা অন্য বিএনপির নেতাকর্মীদের কাছে বলতে চাই যে আমার মনে হয় না যে প্রত্যেকটি মানুষই এই অকাম কুকামের সাথে জড়িত। পুলিশ ভাইদের কাছে বলতে চাই, আমলাদের কাছে বলতে চাই, বিচারপতিদের কাছে বলতে চাই যে আপনারা আজকে একজন অকাম কুকাম করবে, এর ফল 10 জন বক করতে হবে। সব মানুষ তো আর খারাপ না, একটা সংগঠনে সব মানুষই খারাপ হয় না, কিছু মানুষ ভালো মন্দ মিলিত মানুষ থাকে। আমি বলবো যে আপনাদের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ যত সংগঠনগুলো আছে তাদেরকে, যারা ভালো নেতারা আছেন তাদের দাবি উঠানো উচিত যে এই ঈদে যেন, ঈদের পরে যখন কোর্ট খুলবে, আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে যেন মুক্তি দেওয়া হয়, জামিন সকল রাজবন্দীদেরকে যেন মুক্তি দেওয়া হয়, এবং আর যেন নতুনভাবে যেন আর কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেন অত্যাচার নির্যাতন করা না হয়, নতুনভাবে যেন মামলা না দেওয়া হয়। বিএনপির ভাই বোনদেরকে বলছি, অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদলকে বলছি, একটি কথা মনে রাখবেন। আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণ দিয়ে শেষ করবো। এখান থেকে আপনারা কনক্লুশন টানবেন এবং সিদ্ধান্ত নেবেন। 2001 সাল থেকে 6 সাল যখন আপনারা 5 সাল যখন ক্ষমতায় ছিলেন ছাত্রদল, তখন আমি ওই পুরাটা বিরোধী দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, জসিমউদ্দিন হলে আমার এটা ছিল। আপনারা আমাদের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, আমাদেরকে বারবার হল থেকে পিটিয়ে বের করে দিয়েছেন। 17 জনকে একটা রুমের মধ্যে রাখতেন, আমরা ফ্লোরিং করে থাকতাম দীর্ঘদিন। ছাড় পোকার কামড়, এগুলোর কারণে আমরা ঘুমাতে পারতাম না। 17 জনকে একই রুমের মধ্যে ঘুমানো যায়, একটা জেলের মতো আমাদেরকে একটা রুম দিয়েছিলেন। তারপরে আবার এই রুমটা থেকেও মাঝে মাঝে পিটিয়ে বের করে দিতেন। এইভাবে আপনারা আমাদেরকে অত্যাচার নির্যাতন করেছেন। এর ফলে কি হয়েছে, যখন আপনি খেয়াল করে দেখেন, এই অত্যাচার নির্যাতনের ফলে যখন 111 সরকার আসলো, 111 সরকার আসার পরে নির্বাচন হলো, নির্বাচনের ফলাফলের আগেই আপনারা হল ছেড়ে দিয়ে যার যার মতো ভেগে গেছেন, যার যার মতো হল ছেড়ে দিয়েছেন। আর কোনোদিন আপনারা হলে আসার মতো সাহস করেন নাই। কেন করেন নাই? বিকজ আপনারা যে গত 2001 থেকে 2005 পর্যন্ত আমাদের উপর যে অত্যাচার নির্যাতন করেছেন, সেই জন্য আপনাদের সৎ সাহস ছিল না হলে আসার মতো, এসে থাকার মতো। একইভাবে আজকে যদি আপনারা সেই অত্যাচার নির্যাতন আমাদের উপরে করেন, মামলা করেন, তাহলে কিন্তু আপনারা আগামী নির্বাচন হবে, বা যখন নির্বাচনের আগেই কিন্তু আপনাদেরকে যার যার মতো করে, বিশ্ববিদ্যালয় বলেন, দেশ বলেন, থানা বলেন, উপজেলা বলেন, যার যার মতো করে পালিয়ে যাবেন। নৈতিকভাবে থাকার অধিকারটা থাকবে না এবং সাফার করবেন। বিএনপি যেমন 17 বছর সাফার করতে হয়েছে এই গত 5 বছর, 2001 থেকে 5 সাল পর্যন্ত 5 বছর অকাম কুকামের কারণে, আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতনের কারণে, একইভাবে আবার যদি আপনারা এই কাজটি করেন, আপনারা সাফার করতে হবে। তো হয়তো সবাই এই অকাম কুকামগুলোর সাথে জড়িত থাকবেন না, কিছু লোক আছে ভালো। আপনারা যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে এখন যারা হচ্ছে, যে আওয়ামী লীগের সকল নেতাকর্মী কিন্তু খারাপ ছিল না, আওয়ামী লীগ অসংখ্য আদর্শিক নেতাকর্মী ছিল। 2-1 জন খারাপ লোকের কারণে আজকে নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীরাও সাজা পাচ্ছে। সো একইভাবে বিএনপির যারা অকাম কুকাম করবে, তাদের জন্য বিএনপির ভালো নেতাকর্মীরাও কিন্তু সাজা ভোগ করতে হবে। তাই আমি ভালো নেতাকর্মীদেরকে বলবো, প্রশাসনকে বলবো, তারেক রহমানকে বলবো যে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হয়রানি করবেন না, অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না, তাদের নিঃশর্ত মুক্তি দিন। আর এটা গণতন্ত্র হচ্ছে এমন একটা জিনিস, আপনি চিন্তা করে দেখেন, একবার চিন্তা করে দেখেন, 5 তারিখের আগে আপনাদের অবস্থান ছিল কোথায়, 5 তারিখের পরে অবস্থান কোথায় এসেছে।
5 তারিখের আগে সমস্ত রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ছিল। আজকে 5 তারিখে যারা আপনাদের পক্ষে ছিল তারা আজকে আপনাদের কাছ থেকে চলে আসতেছে। আগামী 5 বছরের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজনীতি চর্চা করি, একজন রাজনীতির ছাত্র, আইনের ছাত্র, আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি, আগামী 5 বছর না, এই সরকারের 2.5 থেকে 3 বছরের মধ্যে আপনাদের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন হবে, আপনাদের পতন নিশ্চিত হবে, আপনাদেরকে আবার বিরোধী দলে যেতে হবে। সো বিরোধী দলে যেন আপনাকে যেন দেশ ছাড়তে না হয়, আপনি যেন বাংলাদেশে থেকে রাজনীতিরা করতে পারেন, সেই ব্যবস্থাটা এখনই করে যান। আপনার নেতাকর্মীরা যেন বাংলাদেশে থেকে রাজনীতিটা করতে পারে, সেই ব্যবস্থা করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন বন্ধ করেন, জেল জুলুম বন্ধ করেন, অবিলম্বে সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদেরকে মুক্তি দিন। আশা করি আপনাদেরকে বোঝাতে হবে, আপনারা সমস্ত নেতাকর্মীদেরকে মুক্তি দিবেন, অত্যাচার নির্যাতন বন্ধ করবেন। ভালো থাকবেন। ঈদ মোবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।